তোর যা যা জিনিসপত্র আছে গুছিয়ে নে এক্ষুনি, আমাদের বেরোতে হবে এখনই। এরকম করো না আন্টি, প্লিজ। কিছু মনে করো না বাবিয়া, আমরা এখানে আর থাকতে পারবো না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? গুছিয়ে নে। এই রাত্রেবেলা আমি তোমাদের কিছুতেই বেরোতে দেবো না। বাবিয়া, আর একটু পরেই সকাল হয়ে যাবে, সকাল হলেই আমরা বেরিয়ে যাব। তুমি আমাদের জন্য চিন্তা করো না। কেন এরকম করছো আন্টি? কেন চলে যাচ্ছ? পৌশালিদি তো ক্ষমা চাইলো। আবারও যে এরকম হবে না তার কোনো ঠিক আছে? আর তোমার কি মনে হয় ওই যে মেয়েটা পৌশালী, ও খুব মন থেকে ক্ষমা চেয়েছে আমার কাছে? ফড়িং জোর করেছে বলে চেয়েছে। যে যে তোকে অপমান করবে তাদের সবাইকে তোর কাছে ক্ষমা চাইতে হবে মা। আর এরকম ঘটবে না ফড়িং, তুমি আর রেগে থেকো না, যেও না তোমরা প্লিজ। বাবিয়া কেন এরকম করছিস? জোর করিস না মা, ওরা তো ঠিকই বলছে। আজকে যেভাবে ওরা অপমানিত হলো, এর আগেও তো অল্প বিস্তর অপমানিত হয়েছে, তাই না? আচ্ছা তুই বল আমাকে, কি গ্যারান্টি আছে এরপরে কেউ কিছু বলবে না? হ্যাঁ বেটা, ওরা নিজেদের ইচ্ছায় এখান থেকে চলে যেতে চাইছে, ওরা নিজেদের মতন থাকতে চাইছে, বাধা দিস না। ওরা নিজেদের সম্মান নিয়ে এখান থেকে চলে যাক, সেটাই বেটার। হ্যাঁ রে বাবিয়া দিদি, ভোর হলেই আমরা চলে যাব। আর আটকাস না আমাদের। তবে তুই ভাবিস না আমি আর গায়ে ফিরে যাব না, এই শহরেই থাকবো, জিমনাস্টিক করব, আর তোর সাথেও দেখা করব। সত্যি? প্রমিস তো? হ্যাঁ রে, তোর দিব্যি। পারবে না ফড়িং নিজের প্রমিস রাখতে। একবার এই বাড়ির বাইরে পা তো দাও, আর কোনোদিন দেখা হবে না এদের সাথে। রায়পুরে সবাই চেনে, তাই তো? তাই দরকার পড়লে তোমাদের রায়পুরেও ঢুকতে দেব না। আমি যদি একবার দিদিকে বলে দিই আপনার আর আমার সম্পর্কে, তাহলে কি হবে বুঝতে পারছেন তো? আমি ফড়িংকে নিয়ে চলে যাব, আপনার ছায়া ওর ওপর কোনোদিনও পড়বে না, ও কোনোদিনও আপনাকে বাবা বলে জানবে না। আমার মাকে অপমান করলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। হ্যাঁ স্যার বলুন। আমাকে তোরা কাজের জন্য বলেছিলিস যে স্যার একটা কাজ দিয়ে দেখুন, পারি কিনা, মনে আছে? হ্যাঁ স্যার, দিয়েই দেখুন না। শোন, কাজটা কিন্তু এক্ষুনি করতে হবে, কিন্তু খুব সাবধানে। পারবি? ভেবে বল। পারবো স্যার, ভাবতে হবে। আপনি একটা কাজ বলেছেন, করব না? আপনি বলুন স্যার। বলছি, আমার বোনের বাড়ি চিনিস তো? হ্যাঁ স্যার। গুড। শোন, 4-5 জন ছেলে নিয়ে আমার বোনের বাড়ির সামনে চলে আয়। আশেপাশেই থাকবি, ভেতরে ঢুকবি না। খেয়াল রাখবি, আলো ফুটতে না ফুটতে একজন মহিলা একটি মেয়েকে নিয়ে আমার বোনের বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা মেয়ে, খেয়াল রাখবি। দেখলেই বুঝতে পারবি যে ওরা গ্রামের মানুষ। তোদের কাজ ওদের তুলে নেওয়া। কিভাবে তুলবি সেটা হলো গিয়ে, বুঝতে পেরেছিস? ওদের দুজনকে আমার হাতে তুলে দিয়ে তোদের ছুটি। পারবি তো? পারবো স্যার, আপনি ভরসা রাখুন। আমি এক্ষুনি ছেলেগুলোকে নিয়ে পৌঁছে যাচ্ছি। খুব বার বেড়েছে মা মেয়ের, এবার সেটা বন্ধ করবো আমি। কলকাতায় থাকা, জিমনাস্টিক করা, অনেক শখ হয়েছে না তোমাদের? একটা শখও পূরণ হবে না। না কলকাতা না রায়পুর, কোথাও থাকবে না তোমরা। তোমাদের আমি আরো দূরে পাঠিয়ে দেব। অন্তত সকালটা হতে দিতে রাধা, তারপরে অন্য কোথাও শিফট করতে। এতবার করে বললাম, তাও শুনছো না। আরে বাবা, আগে আমার এনজিওতে থাকো কটা দিন, তারপরে অন্য কোথাও শিফট করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ তো আন্টি,
আগে একটা বাড়ি ভাড়া দেখে তারপর তো তোমরা যেতে পারতে। এরকম রাস্তায় রাস্তায় কোথায় ঘুরে বেড়াবেন বলুন তো? আমাদের মাথার ওপর ভগবান আছেন, তোমরা চিন্তা করো না। দিদি দিদি তুমি আমার উপর রাগ করো না। আসলে না, একটা মুহূর্ত এখানে থাকতে মন চাইছে না। একটু ভোর হলেই আমরা মা মেতে মিলে স্টেশনে গিয়ে কোনো না কোনো একটা থাকার ব্যবস্থা করে নেব। পারবো না করে তো অনেকগুলো দিনই তোমাদের উপর নির্ভর করে কাটিয়ে দিলাম। এবার একটু চেষ্টা করে দেখি নিজেরা, এতগুলো মানুষ এই শহরে থাকে যখন, আমরাও কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে নিতে পারবো। বাবু, হ্যাঁ, আমি নির্মল ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ, সেই নির্মল ব্যানার্জি। আচ্ছা, তোমার মনে আছে তুমি একটা ছেলের কথা বলেছি যে গুয়াহাটিতে থাকে? হ্যাঁ হ্যাঁ, একটি বাঙালি পাত্রী পাওয়া গেছে, তার বয়স 18 কাছাকাছি, খুবই সুন্দর দেখতে। আরে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়েটি। তা ছেলেটা কেমন, চাকরি টাকরি করে? বউকে খাওয়াতে পারবে তো? ও ভেরি গুড ভেরি গুড। ওদেরকে বলে দিন নেক্সট উইক আমি পাত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আমরা চলে যাচ্ছি রে বাবু। আসছি কেমন? বলছি যে তোকে যে ঘড়ি আর পাঞ্জাবিটা দিয়েছি না, ওটা পরিস কিন্তু। পড়বি তো? তোর আমার জন্য খুব চিন্তা হচ্ছে না রে? করিস না, আমি ভালো থাকবো, তুইও ভালো থাকিস কেমন? আমি তোর দেখানো পথেই চলবো, জিমনাস্টিক করব। মাও বলেছে যে আমাকে আর বাধা দেবে না। বাবু, ঠাকুর যদি চায় আমাদের আবার দেখা হবে। আমি চলে যাচ্ছি বলে যেন আবার আমার উপর রাগ করে থাকিস না। বাবু, এটা গল্প হলেও পারত, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না।